প্রত্যেকটা জায়গায় কমিটি, ইউনিয়ন কমিটি বেচছে, ওয়ার্ড কমিটি বেচছে। এখন তারা কমিটির লোক ছাড়া, ওরা তো টাকা দিয়ে দায়বদ্ধ হয়ে গেছে, ওরা ছাড়া আর কোন লোক তাদের পক্ষে নেবে না। আমার এই দিচ্ছে 52 নম্বর সদস্য, আমি তো বলতামই। কারণ কি, আমার কাছ থেকে নিতে পারে নাই, আমি দেওয়ার লোক না। ধানের শীষটারে তারা কোন জায়গায় নিয়ে নামাইছে, আমি যে আগে ধানের শীষের পক্ষে বক্তব্য দিছিলাম, তারা সেই বক্তব্য প্রচার করে। কে রে বেড়া, তোর কথা মানুষে ভোট দেয় না, আমার কথাটা তখন বছর করার লাগে। আমি কি ধানের শীষের, আমি ধানের শীষের বিএনপির তো লোক। আমি কি বিএনপির বিপক্ষে একটা কথা বলছি আপনারা শুনছেন কেউ? দল আমার বহিষ্কার করে দিলে কি আমি দলের বিপক্ষে কথা কইয়াম? আর তোমরা আমাকে বলো আমি দলের সাথে বেইমানি করছি। তোমরা যে যে মেশিন বসাইছো আওয়ামী লীগ আর বিএনপি বানানোর মেশিন, এটা কি খালেদা জিয়ার সাথে আর তারেক রহমান আর জিয়া রহমানের সাথে ইমান ইনসাফের কাম হইতেছে? আমারও বেইমান কো। আমি কি করছি? আমি দলের বিপক্ষে যায় নির্বাচন করতেছি। আমি কি কইছি যে দল খারাপ? কেউ শুনছে দেখে রে? বলে আপনি এমপি হইতে চান, আপনার কিসের যোগ্যতা? আমি বললাম আমার নিজের যোগ্যতায়। আমি আমার বাবার পরিচয়ে বড় হইতে চাই না, আমি আমার দাদার পরিচয়ে বড় হইতে চাই না। আমি নিজে কর্ম করে এই এলাকার মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা তৈরি করেছি। হাজারিকার গান আপনি বোধহয় জীবনে কোনোদিন শুনেন নাই। এদেরকে তারা অস্ত্র একটাই, তারা নাকি ক্ষমতায় যাবে, তারা নাকি মহাসচিব নাকি মন্ত্রী হইব। যে বেড়ার লেখাপড়াই নাই, যে বেড়ার লেখাপড়াই নাই, কি লেখাপড়া, কি পাস এটাই বলতে পারে না, সে নাকি আবার মন্ত্রী হবে। কোনদিন শুনেছেন? কোনদিন কি দেখেছেন যে এরা এই যে ইমরান সালে প্রিন্স, তার টকশুগুলো দেখেছেন? শিশু বাচ্চার মতো কথা বলে, কোন শিক্ষিত মানুষের কথা তার মুখ দিয়ে শোনা যায় না। সে কোনদিন এই যে আমাদের যে টকশু কিসের কেন্দ্রীয়তা 7, 5, 14 বানায়া একটা দরখাস্ত লেগে 3টা বানান ভুল হয়। হ্যাঁ, আপনাকে কে কেন্দ্রীয় নেতা বানিয়েছে? ওই ফাতেমার কোটার মধ্যে আপনি কেন্দ্রীয় নেতা হয়েছেন। এবং হালুয়াঘাট দুবরা মানুষের উন্নয়নের লক্ষ্যে যারা কাজ করেছি, আপনারা সকলে এখানে উপস্থিত আছেন। আমি আসলে কথা বলতে পারতেছি না। আমাদের বিজয়কে ত্বরান্বিত করার জন্য একটি চক্র, আওয়ামী লীগ এবং স্বতন্ত্র পার্টি মিলেমিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে এবং হালুয়াঘাট দুবরায় যাতে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধিত না হয়, এই লক্ষ্যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম বিক্রি করে যারা আমাদের বিপক্ষে নির্বাচন করেছে, আজকে যারা এখানে উপস্থিত আছেন, সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দর কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবো, সামনের দিনগুলিতে আমরা এইগুলি বিবেক বিবেচনা করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাতে পরিচয়। সভাপতি স্যার রুবেনরা বলছে, রুবেনরা তো কালকে আমি জয়েন কনভেনার বানাইছি, এখনো টাইম হয় নাই, আরো টাইম বাকি আছে, আরো অনেক রাস্তা পার হইতে হবে। তারপরে আফজাল খানের সাথে, আলী আসগরের সাথে, সৈয়দ ইমরান সালের সাথে চেয়ারের পাশে বসতে টাইম, এখনো সেই সময় হয় নাই। তাহলে জহুরুল ইসলাম বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হইতো, সালমান রহমান হইতো। এইটা যদি কেউ মনে করেন রুটি হালুয়ার ওইখানে ব্যবস্থা আছে, তাইলে দল হবে না, দালাল হবে।